দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আবরার মাহি। ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় দিনাজপুর ২ আসনে প্রচার প্রচারণার অংশ হিসেবে প্রায় ৫ শতাধিক সনাতন ধর্মের জনগণের সাথে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনা। ঠাকুরগাঁওয়ে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, উপজেলা প্রশাসন, জেলা বিএনপি, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানিমূলক প্রিপেড মিটার স্থাপন বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম। নগরীর কাচারী বাজার এলাকায় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দরা। ন্যায় বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঢাকা ধামরাই উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক 2 দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর শ্মশান কালীবাড়ি পরিচালনা পরিষদের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পৌর শ্মশানঘাট প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ। বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের পটুয়াখালী সরকারি মহিলা কলেজ ইউনিটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। কলেজের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। একই জেলায় সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও 4র্থ শ্রেণী কর্মচারী সমিতির মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। মিল্ক ভিটার কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে নেতাকর্মীদের সরব প্রচারণায় মুখর হয়ে উঠেছে দেশের সর্ববৃহৎ দুগ্ধ উৎপাদন কারখানা শাহজাদপুরের বাঘাবাড়ির মিল্ক ভিটা। ঝিনাইদহ যুব দক্ষতা উন্নয়ন বিষয়ক স্টেক হোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। দিনাজপুরের নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান চালিয়ে 1.5 বিঘা সংরক্ষিত বনভূমির জায়গা উদ্ধার করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে বন বিভাগ। হবিগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বাড়াতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরের রাজৈরে মিনা অটোরাইজ মিলস নির্মাণ কাজে 25 লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মরিশাস প্রবাসী আসাদুল মিনার। আমাকে বলছে নগদ 25 লক্ষ টাকা। নড়াইলের নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। একই দাবিতে রাজবাড়ীতেও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ রাজবাড়ী আঞ্চলিক শাখা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। কার্গো ওয়্যারহাউস সংলগ্ন খোলা স্থানে এই মহড়ার আয়োজন করে বিমানবন্দর কর্তৃপক্ষ। পটুয়াখালীতে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ডিসি স্কয়ার মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। আবরার মাহি, RTV।